Do you know who is Garib Nawaz, Banda Nawaz? He is a successful preacher of Islam in holy area of India. জুড়ে বলেন সুবহানাল্লাহ। রসুলের কদমের মধ্যে আরজ জানালেন, হাতে চুম্বন দিলেন, কদম মোবারকে চুম্বন দিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দেখে, চেহারা মোবারক দেখে দেখে সালাতু সালাম পাঠ করলেন। পাঠ করার পরে, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব নওয়াজ আজ যে দুনিয়ার জমিন এসেছি, আমার দুনিয়া আশাটা ইয়া রাসূলুল্লাহ আমার আজ সার্থক হয়ে গেছে। এই মুহূর্তে যদি মঈনুদ্দিনের জান চলে যায়, আর কোনো অন্তরে সংশয় থাকবে না, রাহমাতুল লিল আলামিনকে দু চোখে দেখে ফেলেছি। জুড়ে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একবার দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে, জাহান্নাম হারাম হয়ে যাবে। আমি মঈনুদ্দিনের চর্ম চোখে রাহমাতুল লিল আলামিনের চেহারা দেখেছি, আমার আর কোনো সংশয় নাই। যে মহান জাতে পাকের ওসিলায় আমরা ইসলাম পেয়েছি, আমরা দিন ধর্ম পেয়েছি, আমরা মিল্লাত মাযহাব পেয়েছি, আমরা কোরআন পেয়েছি, রাসূলুল্লাহর বাণী পেয়েছি, রাসূলুল্লাহর জীবন বৈচিত্র্যময় জীবনের সিরাত পেয়েছি। সে মহান হস্তি তিনি হচ্ছেন খাজে খাজগা আতাউ রাসূল হিন্দাল ওয়ালি মঈনুল মিল্লাত ওয়াদ্দিন হুজুর গরিব নওয়াজ, বান্দা নওয়াজ, হযরতে মঈনুদ্দিন হাসান সঞ্জেরি আজমিরিকে আমরা স্মরণ করছি। ইমানি কণ্ঠে বলেন সুবহানাল্লাহ। সেজন্য আমরা বর্ণনা করেন গরিব নওয়াজ, বান্দা নওয়াজ, জিনার বাড়ি হচ্ছে খোরাসানের মধ্যে। খোরাসানের একটা ছোট্ট পল্লী রয়েছে। ওই খোরাসানের ছোট্ট পল্লী, যার নাম সঞ্জার নামক গ্রামের মধ্যে, যার আব্বা আলে রসুল ছিলেন গরিব নওয়াজের। গরিব নওয়াজ হচ্ছেন হাসাইনি এবং হুসাইনি মুসলমান। সুবহানাল্লাহ। গরিব নওয়াজের আব্বা জান হযরতে খাজা গিয়াসউদ্দিন হাসান সঞ্জেরি, উনি হচ্ছেন হুসাইনি। সুবহানাল্লাহ। ওনার আম্মা জান সৈয়দা উম্মুল খায়ের মাহেনুর, তিনি হচ্ছেন হাসানি। এবার বলেন সুবহানাল্লাহ। তাহলে ইনার বংশ হচ্ছে হাসানি এবং হুসাইনি। প্রায় 537 হিজরিতে হযরতে খাজা গিয়াসউদ্দিনের গড়ের মধ্যে উম্মুল খায়ের মাহেনুরের কুলের মধ্যে গামার গরিব নওয়াজ তশরিফ এনেছেন। জুড়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, উম্মুল খায়ের মাহেনুর গরিব নওয়াজের আম্মা জান বর্ণনা করেন, যেদিন আমার সন্তান গরিব নওয়াজ দুনিয়ার জমিন আসবেন, যে দিনটি ছিল 8 জামাদিউ সানি সুবে সাদিকের সময়, দিনটা ছিল সোমবার। কিবার? সোমবার ছিলেন। গরিব নওয়াজের আম্মা জান বর্ণনা করেন, সোমবার দিন তার আগের রাত যখন আমার প্রসব বেদনা শুরু হয়ে গেল, আমার মনে মনে আন্তাজ হয়ে গেল আমার সন্তান দুনিয়ার জমিনে আসবেন, তার আগ থেকে গরিব নওয়াজের আম্মা জান, যেই দিন খাজা গরিব নওয়াজ ওনার আব্বা জান হযরতে খাজা গিয়াসউদ্দিন হাসান সঞ্জেরি রাদিয়াল্লাহু তাআলা আনহুর পৃষ্ঠে মোবারক থেকে আম্মা জানের রেহেম মোবারকের মধ্যে আসে, তখন থেকে কিতাবের নাম নায়েবুন নবী, কিতাবের মধ্যে উম্মুল খায়ের বর্ণনা করেন, যেদিন থেকে আমার রেহেমের মধ্যে খাজা গরিব নওয়াজ তশরিফ আনেন, ততদিন থেকে প্রসবের আগ পর্যন্ত আমি আমার যখন গভীর রাত হয়ে যেত, যখন খোরাসানের পল্লীটা, সানজারের পল্লীটা, মানুষটা যখন ঘুমিয়ে যেত, বনের পশুরা পর্যন্ত, গাছপালা যখন নীরব নির্বিদ্রে হয়ে যেত, মানুষটা যখন ঘুমিয়ে যেত, আমি মাহেনুরা যখন ঘুমানোর জন্য তাহাজ্জুদের মুহূর্তে যখন আমি উঠতাম, আমি শুনতাম আমার পেটের মধ্যে যে সন্তান রয়েছে, সে সন্তান আল্লাহর তাসবিহ অর্থাৎ লা ইলাহা ইল্লাল্লাহ জিকিরের রত রয়েছে। কে বলতেছেন? গরিব নওয়াজের আম্মা জান বলছেন, আমার সন্তান খাজা মঈনুদ্দিন যখন পেটের মধ্যে, তখন থেকে প্রসব হওয়ার আগ পর্যন্ত আমি শুনতাম আমার ছেলে আমার পেটের মধ্যে জিকির করতেছেন। জোরা বলেন সুবহানাল্লাহ। গরিব নওয়াজের আম্মা জান উম্মুল খায়ের মাহিনুর দেখতে পেলেন ওনার ঘরটা নূরে আলোকিত হয়ে গেছেন এবং জান্নাতি পোশাকদার কিছু মানুষ গরিব নওয়াজের আব্বার হুজরা মুবারকের মধ্যে তশরিফ এনেছেন। গরিব নওয়াজের আম্মা জান উম্মুল খায়ের মাহিনুর তিনি বিচলিত হয়ে গেলেন, ভয় পেয়ে গেলেন। ওই জান্নাতি মানুষগুলার জবানে মুবারক দিয়ে আওয়াজ বের হচ্ছে, ওগো উম্মুল খায়ের মাহিনুর, আপনি ভয় পায়েন না, আপনি কি জানেন আমরা কারা? উম্মুল খায়ের মাহিনুর জিজ্ঞেস করলেন, আপনারা কারা? তিনারা বললেন, আমরা হচ্ছে এই যুগের আবদাল, আমরা হচ্ছে এই যুগের আফতাব, আমরা হচ্ছে এই যুগের আল্লাহর পেয়ারা বান্দারা। মহান রব্বুল আলামিন আমাদেরকে নির্দেশ দিয়েছেন, এই ঘরের মধ্যে কিছুক্ষণ পরে সুবে সাদিকের সময় যুগের একজন শ্রেষ্ঠ সংস্কারক খাজা গরিব নওয়াজ, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন
আরশে আজিম থেকে সিলেক্ট করে দিয়েছেন এই খুরাসানের সঞ্জারি পল্লীর মধ্যে হাসানি হুসাইনি নসলের মাধ্যমে খাজা গিয়াসউদ্দিনের ঘরে উম্মুল খায়ের মা ফাতেমার ঘরে সুবে সাদিকের সময় তশরিফ আনতে যাচ্ছেন খাজা মঈনুদ্দিন, যার নাম হবে, তাকে সাদের সম্ভাষণ জানানোর জন্য আল্লাহ পাক আমাদেরকে নির্দেশ করেছেন। সেজন্য আপনার এই ঘরের মধ্যে আমরা সাদের সম্ভাষণ জানানোর জন্য তশরিফ এনেছি। দলিলুল আরিফিন কিতাবের মধ্যে লিখেন, গরিব নওয়াজ গৌসে পাকের সান্নিধ্যে দীর্ঘদিন ছিলেন। এক বর্ণনায় রয়েছে তিনি 57 দিন গৌসে পাকের সাথে একটি কামরার মধ্যে এমন ভাবে ছিলেন, গৌসে পাকের কামরার মধ্যে গরিব নওয়াজ ঢোকার পর থেকে প্রায় 57 দিন পর্যন্ত আর দরজা খোলা হয় নাই। সুবহানাল্লাহ বল। গৌসে পাকের আদিশি খাজা হিন্দাল ওয়ালি খাজা গরিব নওয়াজ আল্লাহর খানে কাবা তাওয়াফের জন্য, আল্লাহর ঘর বাইতুল্লাহ শরীফ তাওয়াফের জন্য তিনি খানে কাবায় চলে গেলেন। খানে কাবায় যাওয়ার পরে দীর্ঘদিন খানে কাবায় থাকলেন। দীর্ঘদিন খানে কাবার থাকার পরে গরিব নওয়াজ বান্দা নওয়াজ আশিকের কাবা, যে স্থানের মধ্যে আমার আপনার স্বপ্নের সাধনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শায়িত রয়েছেন, আশিকের কাবা, মুমিনের কাবা, মদিনার দিকে তিনি রওনা হয়ে গেছেন। মদিনায় যখন গরিব নওয়াজ পৌঁছলেন, রাত হয়ে গেছে। রাত হওয়ার পরে সকালে ফজর নামাজের পরে খাদেম রসুলের রওজায়ে মুবারকে ঢুকলেন। ঢোকার পরে আমার রসুল এরশাদ করলেন, ও খাদেম, যারা আমার রওজায়ের মধ্যে এসেছে তাদের মধ্যে একজনের নাম হচ্ছে মঈনুদ্দিন। মঈনুদ্দিনকে আমি রসুল ডেকেছি, আমার রওজার ভিতরে নিয়ে আসো। জোরে বলেন সুবহান। আরেকটু জোরে বলেন রাহমাতুল লিল আলামিন। কওনাইনে দু মাকা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ গরিব নওয়াজকে ডাকছেন। খাদেম এসে মদিনার মসজিদে নববীর মধ্যে অ্যানাউন্স করে দিলেন, মঈনুদ্দিন কার নাম একটু হাত তুলেন, তাকে রওজার মুবারকের ভিতরে আমার রসুল আহ্বান জানাচ্ছেন, ডাকছেন। খাদেম যখন এই কথা বললেন, অনেকজন হাত তুলে দাঁড়িয়ে গেলেন, অনেকজন মঈনুদ্দিন। খাদেম তো আশ্চর্য হয়ে গেলেন, এতগুলা মঈনুদ্দিনের মাঝে রসুল কোন মঈনুদ্দিনের কথা বলেছে সেটা কিভাবে বুঝবো। আবার রসুলের রওজায়ে মুবারকের ভিতরে খাদেম চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, মঈনুদ্দিন তো অনেক চলে এসেছে, অনেকে হাত তুলেছেন, অনেকে আসার জন্য আগ্রহী, দু চোখের পানি ছেড়ে দিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি কোন মঈনুদ্দিনকে আহ্বান জানাবো? আমার রসুল রওজায়ে মুবারক থেকে বললেন, হিন্দুস্তানের খোরাসানের খাজা গিয়াসউদ্দিনের সাহেবজাদা উম্মুল খায়ের মাহেনুরের ছেলে যে মঈনুদ্দিন, আমার হাসানি, আমার হুসাইনি, আমার কলিজার টুকরা, ওই মঈনুদ্দিনকে তুমি আমার রওজার ভিতরে আনো। খাদেম গিয়ে বললেন, মঈনুদ্দিন হচ্ছে হাসান সঞ্জারি, সঞ্জার থেকে যে মঈনুদ্দিন এসেছেন। এই কথা বলার পরে খাজা গরিব নওয়াজ হাত তুললেন। গরিব নওয়াজকে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় দু চোখের পানি ছেড়ে দিয়ে রাহমাতুল লিল আলামিন নানা জান ডেকেছেন। রসুল আরবি দেখেছেন, যে রসুলের জন্য মঈনুদ্দিনের জীবন কোরবান করে দিবে, সে রসুলের চৌকাটের মধ্যে মঈনুদ্দিন দু চোখের পানি ছেড়ে দিয়ে মাথা নিচু করে করে যখন রসুলের রওজায়ে মুবারকের ভিতরে ঢুকবেন, এই সময় সালাতু সালাম দিচ্ছেন অন্তর থেকে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা সাইয়্যিদি ইয়া হাবিবাল্লাহ। এইভাবে সালাম দিতে দিতে যখন রওজায়ে মুবারকের মধ্যে ডান পা রেখেছেন, রাখা মাত্র রাসূল দু জাহান রওজায়ে মুবারক থেকে বলছেন, হে কুতুবুল মাশায়েখ, জোরে বলেন সুবহানাল্লাহ। রসুল নিজে নবুয়তের পাপড়ি খুলে বলেছেন, এই কুতুবুল মাশায়েখ, তুমি ভিতরে আসো, আমি রসুল তোমাকে ভিতরে আহ্বান জানাচ্ছি। জোরে বলেন সুবহানাল্লাহ। গরিব নওয়াজ ভিতরে ঢুকলেন, রসুলের কদমের মধ্যে আরজ জানালেন, হাতে চুম্বন দিলেন, কদম মোবারকে চুম্বন দিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে দেখে, চেহারা মোবারক দেখে দেখে সালাতু সালাম পাঠ করলেন। পাঠ করার পরে, ইয়া রাসূলুল্লাহ, আমি গরিব নওয়াজ আজ যে দুনিয়ার জমিন এসেছি, আমার দুনিয়া আশাটা ইয়া রাসূলুল্লাহ আমার আজ সার্থক হয়ে গেছে। এই মুহূর্তে যদি গরিব নওয়াজ মঈনুদ্দিনের জান চলে যায়, আর কোনো অন্তরে সংশয় থাকবে না, রাহমাতুল লিল আলামিনকে দু চোখে দেখে ফেলেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনাকে একবার দেখলে জান্নাত ওয়াজিব হয়ে যাবে, জাহান্নাম হারাম হয়ে যাবে। আমি মঈনুদ্দিনের চর্ম চোখে রাহমাতুল লিল আলামিনের চেহারা দেখেছি, আমার আর কোনো সংশয় নাই। রসুল বলছেন, মঈনুদ্দিন, তোমার তো মাত্র যাত্রা শুরু হচ্ছে। সুবহানাল্লাহ। আমার রসুল একটা আনার ফল দিলেন গরিব নওয়াজের হাতের উপর। আনার ফল দিয়ে বললেন, মঈনুদ্দিন সন্তান, তোমাকে চলে যেতে হবে হিন্দুস্তানে। এই আনার ফলের মধ্যে যাবতীয় তুমি
যখন হিন্দুস্তানের রাস্তা ভুলে যাবে, এই আনার ফলের দিকে তাকালে তোমাকে এই আনার ফল তোমাকে হিন্দুস্তানের ম্যাপ দেখিয়ে দেবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। রসুলের নূরানি চোখ মুবারকের মধ্যে যখন গরিব নওয়াজের চোখ রেখেছেন, গরিব নওয়াজের চোখের সামনে পর্দা খুলে গেল। মদিনাতুল মুনাওয়ারা থেকে হিন্দুস্তানের আজমির শরীফের যাবতীয় দৃশ্য গরিব নওয়াজের সামনে ওপেন হয়ে গেছে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। 587 হিজরিতে আমার গরিব নওয়াজ বান্দা নওয়াজ নিজ মাতৃভূমি, নিজ পরিবার পরিজন, পিতা মাতা সব ত্যাগ করে একমাত্র রাসূলুল্লাহর ইসলামের জন্য, আল্লাহর কোরআনের দাওয়াতের জন্য, আমাদেরকে দ্বীন শিখানোর জন্য এই হিন্দুস্তানের জমিনের মধ্যে কদম রাখে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কদম রাখার পরে ইতিহাস বেত্তারা বলেন, খাজা গরিব নওয়াজ যখন হিন্দুস্তানের জমিনে আসার পর থেকে প্রায় 589 হিজরিতে গরিব নওয়াজের কদমের ধুলার কারণে 3 বছরের মধ্যে পিতৃরাজের যে আল্লাহর বিরোধী যে সংশয় ছিল, প্রশাসন ছিল, পিতৃরাজের মসনদ ধ্বংস হয়ে গেলে, পিতৃরাজের মসনদ ধ্বংস হয়ে যায়। হওয়ার পরে প্রায় 589 হিজরিতে আজমির সহ তার পার্শ্ববর্তী যেগুলা রাজ্য রয়েছে, দিল্লি সহ ইসলামের দুর্গ, ইসলামের কাল্লা, রাসূলুল্লাহর কালেমার দাওয়াত চারিদিকে পৌঁছে যেতে থাকে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। প্রায় 40 বছর পর্যন্ত তিনি হিন্দুস্তানের মধ্যে কিসের দাওয়াত দিয়েছেন বাবা? কালমার দাওয়াত দিয়েছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, একমাত্র মানুষকে আল্লাহ রসুলের পথের দিকে আহ্বান জানানোর জন্য। জোরে বলেন সুবহানাল্লাহ। 6 রজব যেদিন দুনিয়া থেকে বিদায় নিবেন, 627 হিজরি মোতাবেক 1230 খ্রিস্টাব্দের গরিব নওয়াজ বান্দা নওয়াজ যেদিন দুনিয়া থেকে বিদায় নিবেন, সেদিন খাদেমদেরকে গরিব নওয়াজ ডেকে বললেন, হে আমার খাদেম, তোমরা আজ আমি হুজরা মুবারকে ঢোকার পর থেকে তোমরা আমার আশপাশে আসিও না। যখন ফজরের আজান দিবে তখন তোমরা আমার হুজরা মুবারকের গেট খুলবা। জুরে বলেন সুবহানাল্লাহ। আশেক ভক্তরা চারিদিকে গরিব নওয়াজের মাতাবের চারিদিকে, হুজরা মুবারকের চারিদিকে বীর জমে আছে। এমন সময় 6 রজব সুবে সাদিকের সময় হলো। খাদেমরা গরিব নওয়াজ বান্দা নওয়াজে হুজরা মুবারকের যখন কলা নাড়ছিলেন, ভিতর থেকে কোনো আওয়াজ পাচ্ছিলেন না, ডাকছেন ইয়া গরিব নওয়াজ করে, মুঈনুল মিল্লাত ওয়াদ দ্বীন বলে, ইয়া খাজাগা আতাউ রাসূল বলে খাদেমরা ডাকছেন, হুজুর আপনি, আমরা কি দরজা খুলবো, আপনি একটু কথা বলেন। ভিতর থেকে এখনো কিন্তু কোথায় নাই, হুজরা মুবারকের ভিতরে যায় নাই, এইভাবে ডাকছেন। দেখছেন ভিতর থেকে কোনো আওয়াজ আসছে না। এমন সময় খাদেম যখন হুজরা মুবারকের গেট খুলে যখন ভিতরে প্রবেশ করলেন, দেখলেন আমার গরিব নওয়াজ সুন্দর পোশাক পরিচ্ছেদ করে সুন্দর করে শায়িতর অবস্থায় রয়েছেন। জুরে বলেন সুবহানাল্লাহ। সুন্দর কাপন দাপন পরিহিত, চোখে সুরমা লাগানো, নূরানি মুস্কি মুবারক, মুস্কি হাসছেন, চেহারা থেকে নূর বের হচ্ছেন। এমন সময় যখন গরিব নওয়াজের পাশে যখন খাদেম গেলেন, যাওয়ার পরে খাদেমের চোখ যখন গরিব নওয়াজের চেহারা মুবারকের উপর যখন পড়ল, গরিব নওয়াজের কপালের উপর একটা আরবি লেখা উদ্ভাসিত হলো। জুরে বলেন সুবহানাল্লাহ। ওই লেখাটা ছিল গরিব নওয়াজের কপালের মধ্যে লেখা ছিল, হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। জুরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর বন্ধু তার প্রেমের সান্নিধ্যে চলে গেছে। জুরে বলেন সুবহানাল্লাহ। বন্ধুর সান্নিধ্যে চলে গেছে। এই অবস্থা দেখে গরিব নওয়াজের খাদেম 2 চোখের পানি ছেড়ে দিলেন। আজমিরে আনাচে কানাচে অ্যানাউন্স হয়ে গেল, গরিব নওয়াজ দুনিয়া থেকে বিদায় নিয়ে গেলেন। আমরা আমাদের পরবর্তী জেনারেশন, পরবর্তী প্রজন্মকে আমরা গরিব নওয়াজ চিনাতে পারি নাই, আমরা গরিব নওয়াজ চিনাতে পারি নাই। আমাদের এটা ব্যর্থতা। গরিব নওয়াজ আর কোনো মানুষ নয়, যিনি ভারতের জমিনে যার জানাজার মধ্যে 90 লক্ষ মুসলমান সমাগম হয়ে যার জানাজা অংশগ্রহণ করেছেন, তিনি হচ্ছেন গরিব নওয়াজ। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আজ আমরা গরিব নওয়াজের দর্শন ভুলে যাচ্ছি, গরিব নওয়াজের এতাত আমরা ভুলে যাচ্ছি। সেজন্য আমি আপনাদেরকে অনুরোধ জানাবো, গরিব নওয়াজের চর্চা যেন আপনার সমাজে থাকে।